বিয়ের 52 বছর পর আবারও বিয়ে করতে হলো রাজগঞ্জের প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়কে। পাত্রী তার নিজের স্ত্রী প্রতিমা রায়। ফের আইনি মতে রেজিস্ট্রি বিয়ে করতে হলো তাদের। কাকিমা একটু বলেন কেমন লাগছে আজকে? ভালো লাগছে। আচ্ছা, জানা গেল, বিধায়কের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সেই সংক্রান্ত পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য প্রাক্তন বিধায়ককে রেজিস্ট্রি বিয়ে করতে হয়েছে। প্রাক্তন বিধায়ক জানান, পেনশন, চিকিৎসা সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পেতে হলে তিনি যে বিবাহিত তার নাকি আইনি প্রমাণ দিতে হবে। আইনি মতে বিয়ে করে তারপর সেই কাগজ অর্থাৎ নথি জমা দিতে হবে বিধানসভায়। তাই বুধবার ফের নিজের বিবাহিত স্ত্রীর সঙ্গে আইনি মতে বিয়ে সারলেন প্রাক্তন বিধায়ক। দম্পতি জানালেন, এই বয়সে এসে রেজিস্ট্রি বিয়ে করতে হবে তা কোনোদিন ভাবিনি। দ্বিতীয়বার বিয়ে করে মন্দ লাগছে না। পেনশন পেলে তবেই তো সংসারটা চলবে। ভালো লাগছে নতুন করে বিয়ে হচ্ছে। খাওয়াটা আমাদের সবার বাকি থাকে ওই এই অফিস। এই যে তোমার সেলফ অ্যাটাচমেন্ট তোমার বলে গেলো কাকিমার টাকা পড়ে এসে আপনারা অবগত আছেন, এটা গভর্নমেন্ট প্রথাগত আইন যেটা, যেহেতু আমি চারবারে বিধায়ক, দুবার হেরে গিয়েছিলাম। 2001 সালে আমি দাঁড়িয়েছিলাম, 2006 সালে দাঁড়িয়েছিলাম, সেবারও আমি হারি। কিন্তু 2009 সালে 21 একজন বিধানসভায় তৃতীয়বার যখন আমাকে প্রার্থী করে সেবারে আমি প্রথম জিতে। তারপরে 2011, 2016, 2021 চতুর্থবার আমি তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্বাচিত হয়ে বিধানসভা যাই। কিন্তু এবারে 2026-এ দল বিভিন্ন কারণে হোক আমাকে প্রার্থী করেনি। যেহেতু প্রার্থী করেনি, এখন তো আমি বিধায়ক নই, এক্স বিধায়ক হতে গেলে পরে বিধানসভা আমাদের কতগুলো ফর্ম ফিল আপ করতে লাগে, যেমন পেনশনের জন্য। যখন আমি 4-5 দিন আগে বিধানসভা যাই, তখনই যেটা বলে আবার রেজিস্ট্রি ম্যারেজ এফিডেভিট করতে হবে, নাহলে কিন্তু আপনি পেনশন পাবেন। বাধ্য হয়ে যেহেতু আইনগত যে প্রথা আছে রেজিস্ট্রি বা এফিডেভিট করতে হবে, তার জন্য আজকে ঝড়পিতে আমি এসেছি এফিডেভিট এবং রেজিস্ট্রি ম্যারেজ করার জন্য। স্বামী স্ত্রী দুইজনে। আজকে কি বিভিন্ন অনুষ্ঠান হবে নাকি এরপরে? না অনুষ্ঠান কি স্যার, আর অনুষ্ঠান কোনো অনুষ্ঠান নেই। নিয়ম কথা যেটা আইনগত যেটা লাগে সেটা করতে হবে, এখন কোনো অনুষ্ঠান নেই। এই যে নতুন ভাবে আরেকটা বিয়ের বিষয়, নতুন ভাবে হইলো আরেকটা বিয়ের বিষয়, এটা নিয়ে কি বলতে তো মানে আমার লাইফে এরকম তো কেউ করেনি। প্রথম 74 যখন তখন বাসে গিয়েছিলাম, হলদিবাড়ি সূর্যবাড়ি, বাসে বিয়ে দেওয়া মানে বিরাট। তখন বিয়ে যেতে মানে গরু গাড়ি করে, মহিষের গাড়ি করে, তখনকার জামানা। তখন কিন্তু বাসে বিয়ে গেছিলাম। আর বাসে বিয়ে যাওয়ার জন্য তখনও গ্রামে একটা বিরাট বিয়ে ছিল, বাবা বাসে বিয়ে করতে। তখন আমি প্রাইমারি স্কুল টিচার ছিলাম। তারপরে ওটা তো গেল। তারপরে এই যে 50 মে যেটা পঞ্চায়েত বিবাহ বার্ষিকী 24-এ 17 এপ্রিল প্রায় 3-4 হাজার লোক হয়েছিল। সেদিন যেহেতু কোর্ট অফ কন্ডাক্ট ছিল, সাংবাদিকরা যেতে পারেনি। তখনও বিয়ের মতোই আর কি, মানে অবিকল বিয়ে, মানে কল্পনা করেন। দুইবার আবার রেজিস্ট্রি মানে কি এফিডেভিট করতে হচ্ছে, এটাও বিয়ে। আমার ভাগ্যে এটা কি আমার 3বার বিয়ে হচ্ছে।